কি ব্যাপার? ওই মহিলাটা ওই পিচ্চি বাচ্চাটাকে মারছে কেন? দেখো আব্বা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইরে বাইরে না তো, আমি দরকার পড়লে আইসক্রিম বেচবো। তারপরে আমি ভালোবাসি পরি, আই লাভ ইউ। আমি আলাদিন। তার মানে তুই আর স্কুলে যাবে না, তাই না? তুমি ওর বাইরে ঠিক করে দাও। জাদুর প্রদীপ, আমাদের সপ্তম আকাশে নিয়ে চলো। দাঁড়াও। কি রে মা, তুই আবার আমার পিছু পিছু আইতাছিস কে? আব্বা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে আইসক্রিম বেচতে যাইবা? মারে কি করবো ক, অসুস্থ থাকলে কি হবো, গরিব মানুষ। এই যে আইসক্রিমগুলো আনছি, আমি যখন এটা নিয়ে গাওয়ালে না বাইরে আইসক্রিমগুলো গইলা যাবো গা, মোর জন্য আমি টিয়া দেবো কই থেকে? বেশ একটা তার টিয়া যেমন লাগবে। দেখো আব্বা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইরে বাইরে না তো, আমি দরকার পড়লে আইসক্রিম বেচবো। মারে তুই এটা কি কইতাছস? তুই তো আমার মেয়া, আমার পোলা না তো। আর আমি এমন একটা বাপ হইছি, কই তোরে ভালো করে পড়ালেখা করামু, সেটা না করাবার পাইয়া তুই এখন আমার আইসক্রিম বেচবার নিকে বাইরে পারছাস। আমার মতো হতভাগা এই দুনিয়া আর কেউ নাই রে মা। যা তুই ভিতরে যা, তোর যাওয়ার লাগবো না, আমি ঠিকই বেচতে পারবো। দেখো আব্বা, আমি যেহেতু কইছি যে তোমার আইসক্রিমের গাড়ি নিয়ে বাইরে যাইব না, তাহলে বাইরে তো হইব না, বুঝছো? তুমি আবার কখন রাস্তার মধ্যে মাথা ঘুরায় পড়ে যাবা, থাকা যাও, তুমি ঘরে যেয়ে না পাখায় শুয়ে থাকো। আর দাও, আমি নিয়ে যাইতেছি। মারে তুই কি নিবার পারবি? নিতে পারবো, যাও তো তুমি ঘরে। শোন, ওই বরতলার মোড়ে কিন্তু যাবি না, অনেক কিন্তু খারাপ পোলা পান্ডা থাকে। ওরা দেখবি যে আইসক্রিম খেয়ে টাকা দিতেছে না, তোর লাগে একটা কেসাল করতেছে আর বাজে বাজে কথা কয়। তুই গেলে হইলো ওই যে ইয়ের দিকে যা, চৌধুরী বাড়ির দিকে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকেই যাইতেছি। যা, বেশি আইসক্রিমও নাই, পড়ে যাবো তাড়াতাড়ি। আচ্ছা। সাবধানে যাস মা। আইসক্রিম, আইসক্রিম খাবেন নাকি? ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। কি যে কষ্ট, আমার এই ছোট মেয়েটা আমার আইসক্রিমের গাড়ি নিয়ে গেল। আল্লাহ তুমি আমার দেখে রেখো। কি হইলো না, একটা বেশি কিনে হইলো না। আইসক্রিম গরম মাঝখানে আইসক্রিম ভালোই লাগবে, যে এটা খাইয়ে দিই। পরি একটা ভালো দিকে আইসক্রিম দে। আচ্ছা ঠিক আছে, দিতেছি। কিরে পরি, আজকে তোর বাপে নাই? না রে, আব্বাই খুব অসুস্থ, এর জন্য আব্বারে বাড়িতে থুয়েছি, বললাম আজকে আমি বিক্রি করবো। ও বল, দে তাড়াতাড়ি দে, ভালো দিকে দিস। আচ্ছা ঠিক আছে। এই নে। যাই আমি, আইসক্রিম ভালো হতো? হ্যাঁ ভালো হইব, খায়া দেখ। আসলে আইসক্রিম ভালো আছে, যাই আমি। আইসক্রিম, আইসক্রিম খাবেন নাকি গো? আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম খাবেন নাকি গো? আইসক্রিম, ফ্রেশ আইসক্রিম নিয়ে বাইরে হচ্ছে। এই আমি আইসক্রিম নিয়ে বাইরে হব না তো কি বাইরে হব? আমার আব্বা অসুস্থ, এর জন্য আমি বাইরে হইছি। আর আমি বাইরে হইলে তোর সমস্যা কি রে? তোর নাম কইছি, তুই আর আইসক্রিম নিয়ে বাইরে হবি না, তোর আমি ভালোবাসি। হায় হায় গুট্টুর বাচ্চা, তুই কোস কি? এটা দেখছস, এই ঘন্টা দিয়ে তোর মাথার মধ্যে এমন একটা বাড়ি মারমু যে তুই এই এলাকা ছেড়ে পলাই যাবি গা। এই বলি, আমি পুরো তোমার কথা শেখ খাইলাম, আমি আজকে মারে যারা কমু, তোমার আমি বিয়ে করুম। কি তুই আমারে বিয়ে করবি? হ্যাঁ দেখ, আর একটা কথা কবি না, এদিকে যা, না এই যে সাইকেল না তোর উপর দিয়ে তুইলা দিমু। আচ্ছা আমার লাশের উপর দাও রে দে। পরি তোর নিকে আমি জীবন দিয়ে দিমু, তারপরে আমি ভালোবাসি। পরি আই লাভ ইউ। শালার গিট্টুর বাচ্চা, তুই করলি কি? এত খালি খাই খাই করা লাগে কি লাগে? হ্যাঁ এখানে চুপ করে বসে থাক। কি ব্যাপার? ওই মহিলাটা ওই পিচ্চি বাচ্চাটাকে মারছে কেন? বিষয়টা তো আমার দেখতে হয়। জাদুর প্রদীপ, আমাকে নিচে নামাও। এই শুন, এখানে বসে থাকবি চুপ করে, রুমে যাবি না। চাচি আমার অনেক খিদা লাগছে, আমাকে ভাত দিবা? ভাত?
আজকে সারাদিন তোর কোনো খাওয়ার নাই, একবারে রাতে খাবি। এনে চুপ করে বসে থাকবি, আর বাড়িতে কোনো কুকুর ঢুকলে তারা তাড়াই দিবি, কথা মনে থাকে যাতে। কি ব্যাপার, আপনি এই পিচ্চিটাকে মারছেন কেন? আপনি কে, আর আপনি এখানে কি করতেছেন? আমি আলাদিন, আর আপনার কর্মকাণ্ড দেখেই আমি এখানে এসেছি। আচ্ছা, উনি আপনার কি হয়? ও আমার দেবরের মাইয়া হয়। ও, তা উনাকে মারছেন কেন? ওরে মারবো না তো কি করবো, ওর মা বাপ তো মরে গেছে, ওরে আমার ঘাড়ে দিয়ে গেছে। দেখেন, আপনি তো মায়ের জাত, তাহলে আপনি কিভাবে এরকম করছেন? ও তো আপনার মেয়ের মতোই, মেয়ের চোখে দেখলে কি হয়? আমার মেয়ে আছে, ওরে আমার মেয়ে বানাইতে হইব না। আর আপনি কে, আর আপনি এখানে কি করতেছেন? দেখেন, রাগ করবেন না। আচ্ছা, আমি যদি এই মেয়েটার ভরণ পোষণ যাবত যত কিছু লাগে তার টাকা দিয়ে দেই, তারপরে কি আপনি ওর উপর অত্যাচার করবেন? কি কইতেছেন? আপনি টাকা দিবেন? হ্যাঁ, টাকা দিব। হ্যাঁ, কত টাকা লাগবে আপনার? আচ্ছা, এক বান্ডিল টাকা দেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি হাত পাতেন। জাদু প্রদীপ, তাকে 1 বান্ডিল টাকা দাও। সত্যি এত টাকা? হ্যাঁ, এত টাকা। আর শোনেন, এই টাকা শেষ হওয়ার আগে আমি আপনাকে টাকা দিব, আপনি আমাকে স্মরণ করেন। আর ওকে কিন্তু অত্যাচার করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আচ্ছা। আমরাও যাই তাহলে। চল মা, এবার ঘরে চল। যাক, আমি আসি। না না, আমি তখন মানব রাজ্যে এসেছি। আমার এই পোশাক পরলে এই মানব রাজ্যে চলা যাবে না। আমাকে পোশাক পাল্টাতে হবে, যাতে আমি মানবদের সাথে মিশে মানবদের উপকার করতে পারি। জাদুর প্রদীপ, আমাকে নিয়ে চলো। আরে পুরি, তুই আজকে স্কুলে যাস নাই? না রে, আজকে আমি স্কুলে যাই নাই। আসলে আমার বাবা খুব অসুস্থ তো, এর জন্য আমি আইসক্রিমের গাড়ি নিয়ে বের হইছিলাম। ও, তার মানে তুই আর স্কুলে যাবি না, তাই না? তুই তো তাই বলতে চাইতাছস। না রে, আমার মনে হয় আর স্কুলে যাওয়া হইব না। ভালো হইছে, একদিক দিয়ে আমার জন্য ভালো হইছে। আগে তুই সবসময় ফার্স্ট হইতি, আমি সেকেন্ড হইতাম, কিন্তু তুই তো এখন নাই, তাহলে ফার্স্টটা তো আমিই হমু। আর ম্যাডাম আমার সবার থেকে বেশি আদর করব। করবই তো, বড় লোকের জন্যই সুখ, আমাদের মতো গরিবের কপালে সুখ নেই রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, আমার তো খুব ভালো লাগতেছে। আচ্ছা, কে রে বাবা? আমি। আচ্ছা, আপনার কি হয়েছে? বাজান, আমার জ্বর আইছে, শরীরটা ভর্তি জ্বর। কিন্তু তুমি কেরা? তোমার তো চিনবার পারলাম না। আমার চিনেন নাই? না। আমি আলাদিন। ও, তুমি আলাদিন? হ্যাঁ, আইসক্রিম বেচো মনে হয় না? আরে না কাকা, আমি আইসক্রিম বেশি না। হে আলাদিন না, আমি হইলাম ওই যে জাদুর চেহারা আছে না, হে আলাদিন। কাকা, আমার নাকি তুমি মস্কারা করো? আমার শরীরটা কথা এমনিতে ভালো না, প্রচুর জ্বর আইছে। মস্কারা না করে তোমার বাপের নাম কি, এটা আমারে কও। কাকা মস্কারা করুম কে? এই দেখেন, এটা কি? হ্যাঁ, এই গেদা, এটা তো আমি টিভিতে দেখছি। আব্বা, উনি কে? আর ওনার হাতে এটা কি? আমি তোরে চিনি না ভালো করে। আমি মনে করছিলাম ওই যে আমাকে যে আইসক্রিম কিনি যেন থেকে, ওইন থেকে মনে আইসক্রিম কিনে, কিন্তু কইতাছে এ নাকি হলো আলাদিন। আলাদিন? হ্যাঁ। হ্যাঁ, আমি আলাদিন। চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা অনেক খারাপ। আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আর আপনার মেয়েকে দেখেও আমার খুব ভালো লেগেছে। আপনার মেয়ের জন্য আমি কিছু গহনা দিচ্ছি। শোনো বাবা, তোমার দেখে এরকম কোনো কিছু মনে হইতেছে না। তুমি তো লুঙ্গি গামছা পরে রইছো, তুমি আমার মতো কাম করো। দেখো বাজান, কি আর কি ভাজবে, বাদ দিয়া তুমি তোমার কামে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার কাছে যাব, আপনি একটু হাত পাতুন। হাত পাতুন না। যাদের প্রদীপ, তাদেরকে টাকা এবং কি স্বর্ণ গয়না দাও। এত গয়না, এত টাকা? ও বাবা, কেমনে সম্ভব? এত করে আইলো কোথেকে? আমি তো কিছু বুঝতে পারতেছি না রে মা। আচ্ছা চাচা, আপনারা তো কিছু বুঝতে হবে না, আপনি এটাতে আপনি চিকিৎসা করেন। আর এই যে মেয়ে, তোমার নাম কি? আমার নাম পুরি। বাহ, খুব সুন্দর নাম। এই গহনাগাটি পরে পরির মতোই থাকবে, আমি মাঝে মাঝে এসে দেখে যাব।
জাদু প্রদীপ আমাকে নিয়ে চলো। এই বাবা কই গেলা? কই চলে গেল? মারে দেখছস কতগুলা টাকা দিয়ে গেল, আর তোরে কত গয়না দিয়ে গেল। আমি তো সারা জীবনে কামাই করে এত টাকা জোগাড় করতে পারতাম না, আর তোরে এত গয়না দিতে পারতাম না। মানুষটা অনেক ভালো। চল মা, ঘরে চল। হ্যাঁ। আরে আম্মু, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো তোমাকে খুঁজতেছি। আম্মু, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আরে খাবার তো নাই, তুই কি খাবি? খাবার নেই মানে? আমি না টেবিলের উপরে খাবার দেখলাম। যে খাবার ছিল ওটা হীরামনের জন্য রাখা আছে, তুই পরে খাবি। মা, হঠাৎ করে তুমি হীরামন্দির এত যত্ন নিচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওইটা তোর এত বোঝা লাগবে না, আর ওই খাবারে তুই হাত দিবি না। আমি তোর চাচিদের বাড়িতে একটু যেতেছি, ঠিক আছে? মনে থাকে যাতে। আচ্ছা না, আজকে কখন দিকে ছেড়ে আমি কিছুই বুঝতে পারলাম না। যে মানুষ হীরামন্দিরে দুই চোখে দেখতে পারে না, সেই মানুষ আজকে হীরামন্দির জন্য খাবার আছে, আবার আমারই খাইতে মানা করতেছে। আমিও না কারণটা বুঝলাম না। চাচি তো হীরামন্দিরে দেখতেই পারতো না, কিন্তু ওর জন্য খাবার। আমার কি মনে হইতেছে জানোস, চাচি কোনো টাকার লোভে পড়ছে। ঠিকই বলছোস, টাকার লোভে পড়ছে, নয়তো ভূতে ধরছে। যাই হোক, তদন্ত করে আমাদের বের করতেই হবো জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল তাইলে, চল। হাই হাই, কি কামটা হইছে? কইলাম যে গাছে উঠিস না, পড়ে যাবি গা। আরে আরে কি হয়েছে? আরে আমার বাইটা গাছে পড়ে যায়, অজ্ঞান হয়ে গেছে। ও আচ্ছা, এখান থেকে হাসপাতাল কত দূর? তাও অনেক দূর। অনেক দূর, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার নিয়ে হাসপাতালে যাইতে হইব না, আমি ঠিক করে দিতেছি। ঠিক করে দিবেন কেমনে? হ্যাঁ আমি দিতেছি। জাদু প্রদীপ, তুমি ওর বাইরে ঠিক করে দাও। আমি নিগা হ্যাঁ। আরে ভাই, তুই গাছে পড়ে যায়, অজ্ঞান হয়ে গেছিলি, তুই ভালো হইলি কেমনে? কোনো কিছু না। শুনে, আমি ওরে এই জাদুর প্রদীপ দিয়ে ঠিক করে দিছি। আচ্ছা যাই হোক, আর গাছে উঠো না, আমি যাই। ভাই আপনি কে? আমি আমি আলাদিন। আলাদিন? ওই যে পশ্চিম পাড়া আলাদিন? আরে না না, পশ্চিম পাড়ার আলাদিন হতে যাবো কেন? আসলে এই যে জাদুর চেরাক দেখতেছো না, এটার আলাদিন আমি। এই যে টিভির আলাদিন আপনি? টিভি? হ্যাঁ টিভির আলাদিন না, আমি বাস্তবে আলাদিন, জাদুর চেরাকের আলাদিন। আর যাই হোক, তোমার বুঝাইতে পারবো না, আমি আসি। জাদুর চেরাক, আমাকে নিয়ে চলো। সত্যি? শালাই তো দাদা সত্যি আলাদিন। কেরা কোনে আছে গো? টিভির আলাদিন আইছে আমাদের এলাকায়। কে রে মা? তারাই থেকে ঘাইমা গেলাম গা। তোর আলাউদ্দিন এখন আহে নাকি? উফ বাবা, আলাউদ্দিন না, আলাদিন। ওই হইলো একই কথা। আচ্ছা মা, আরেকটা কথা, তোরা যে যাবি, হ্যাঁ গাড়ি ঘোড়া পাবি কই? ইস, ওই জায়গায় কি গাড়ি ঘোড়া দিয়ে যাওয়া যায় নাকি? শোনো, আমরা আকাশ দিয়ে উড়া যাবো। ও আচ্ছা ঠিক আছে। বাবাজি, তুমি আয়া পড়ছো? জি। তোমার এরম দেখাইতেছে কে? আর বলেন না, আকাশ দিয়ে উড়ে উড়ে আসার সময় নিচে দেখলাম একটা বাচ্চা পানিতে পড়ে গেছে। পরে বাচ্চাইতে গিয়ে এই অবস্থা হয়েছে। আচ্ছা, তুমি দেখো না, আমি আর আমার বাবা কত সুন্দর সুন্দর পোশাক পরি, তুমি পরতে পারো না? আরে শোন মা, এখন সুন্দর পোশাক পরার কারণ আছে। এখন তো আমি আইসক্রিম বেশি না, আমার এখন বড় একটা ফ্যাক্টরি আছে, তাহলে একটু ব্যবসা নিয়ে থাকুন লাগবে না। আচ্ছা এত কথা বলে সময় নষ্ট করে লাভ কি? তোরা জানি কই যাবি? জি, আমরা সপ্তম আকাশে যাব। ওইখানে আমার একটা রাজপ্রাসাদ আছে, আর সেইখানে আপনার মেয়েকে আমি রাজধানী করে রাখবো। ও সপ্তম আসমানে যাবা? তারপর কি দিয়ে যাবা? কেন, এই জাদুর চেরাক দিয়ে। ভালো কথা, আমি দোয়া করি যে তোমরা ভালোভাবে যাও। আর শুনো, আমার মাঝে মধ্যে একটু ফোন টোন করো, আমার একটা মোবাইল কিনা দিয়ে যাবা, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, মোবাইল তো কিনে দিবই। আর আপনার মেয়েকে আপনি স্মরণ করলেই দেখতে পারবেন। তাই নাকি? হ্যাঁ। তো ভালো কথা। আচ্ছা চলো। কাপড়ের ব্যাগ নিবা না? জি জি, আমার কাছে দাও। এই না জাদুর প্রদীপ, আমাদের সপ্তম আকাশে নিয়ে চলো। ভালো থাকিস মা। আর জামাই বাবাজির আমার খবর নিবার কইস।